আজকে আমরা বহুপদী সংখ্যামালার দ্বিতীয় দিন 107 পাতার 5 নম্বর কোশ্চেনটা দেখো। বলছে x-4 দিয়ে এই রাশিমালাটাকে ভাগ করলে যা ভাগশেষ হবে, x-4 দিয়ে এটাকে ভাগ করলে একই ভাগশেষ হবে। এর মান হিসেব করো। তাহলে x-4 দিয়ে এতকে ভাগ করলে ভাগশেষ কত হবে? এই রাশিমালাতে x এর জায়গায় 4 বসাবো। এখানে x - a মানে এখানে 4, 4 বসালাম, এটা বেরোলো। আবার x-4 দিয়ে এটাকে ভাগ করব, ভাগশেষ কত হবে? এই রাশিমালাতে কি করব? x এর জায়গায় 4 বসাবো। 2 * 4 কিউব 5 * 4 প্লাস a। এখানে 4 এর কিউব মানে 64, 64 তে কোনো 128 মাইনাস 20 প্লাস a, তার মানে 108 প্লাস a। তাহলে x-4 দিয়ে এটাকে ভাগ করলে ভাগশেষ কত হচ্ছে? 108 প্লাস a। আর x-4 দিয়ে এটাকে ভাগ করলে কত ভাগশেষ? এটা হচ্ছে প্রশ্নানুসারে এটা লেখা যাবে না? 64a প্লাস 45 সমান 108 প্লাস a, কারণ একই ভাগশেষ থাকে বলেছে, এটা লেখা যাবে। এইগুলোকে একদিকে আনি, 64a মাইনাস a, 108 মাইনাস 45। 64a থেকে a বিয়োগ করলে কত? 63a, 63a। এখানে 8 থেকে 5 বিয়োগ করলে 3, হাতে কিছু নেই। 10 থেকে 4 বিয়োগ করলে 6, 63। তার মানে a এর মান কত হচ্ছে? 63/63। কাটলে 1, a = 1 হয়ে যাবে। বুঝেছি? পরবর্তী অঙ্ক, এগুলো পরীক্ষায় আসবে অঙ্ক। 6 নম্বর কোশ্চেনটা করব। 6, এত এবং এত বহুপদী সংখ্যামালাকে যথাক্রমে x+1 ও x-2 দিয়ে ভাগ করলে যদি r1 ও r2 ভাগশেষ হয় এবং যদি 2r1 + r2 = 6 হয়, p এর মান হিসাব করি। কোশ্চেনে বলছে মার x³ প্লাস 2x² প্লাস 2x² মাইনাস px মাইনাস 7, এতকে x প্লাস 1 দিয়ে ভাগ করতে হবে। x প্লাস 1 মানে এটা আসলে x মাইনাস অফ মাইনাস 1 দিয়ে ভাগ করলে, দিয়ে ভাগ করলে ভাগ শেষ হবে। ভাগ শেষ হবে কত হবে রেজাল্ট? যদি এই বহুপদী সংখ্যামালাকে x মাইনাস অফ মাইনাস 1 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কত হবে? f এ তো এই অংশটা fx এর কাজ করছে, তাহলে যেখানে x ওখানে -1 বসাবো। -1 এর হোল কিউব 2 * -1 এর হোল স্কয়ার b * -1 -7। -1 এর হোল কিউব মানে -1 ই হবে। 2 * -1 এর স্কয়ার মানে +1, মাইনাস হচ্ছে প্লাস p -7। দাঁড়াবে কত? এখানে -1 প্লাস 2 প্লাস p -7। এটা সরল করলে পরে p টাকে আগে লিখলাম, 7 আর 1 এ 8, 8টা হচ্ছে মাইনাস আর 2টা হচ্ছে প্লাস, তাহলে -6 হবে, p -6। আবার x³ তোমার প্লাস px² মাইনাস 12x প্লাস 6, এটাকে কত দিয়ে ভাগ করতে হবে? এতকে x - 2 দিয়ে ভাগ করলে, এত দিয়ে ভাগ করলে ভাগ শেষ হবে। ভাগ শেষ হবে কে কে পারবে? x - 2 দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত হবে? আছে কেউ? ধন্যবাদ। ভাগ শেষ হবে এইটাই fx। এখানে x এর জায়গায় 2 বসাবো, 2 এর কিউব প্লাস p * 2 এর স্কয়ার 12 * 2 প্লাস 6। 2 এর কিউব মানে 8, 2 এর স্কয়ার 4,
4p, 12 দুগুণে 24 প্লাস 6, এখানে 6 আর 8 এ 14, 14 মাইনাস 24 প্লাস 4p, তার মানে 4p মাইনাস 10 হচ্ছে। দুটো সদৃশ পদ আছে, বিপরীত চিহ্ন। এবার প্রশ্নানুসারে কোশ্চেন যেটা দেওয়া আছে, প্রথম বহুপদী সংখ্যামালাকে x+1 দিয়ে ভাগ করলে ভাগশেষ r1, এই r1 এর মান দেওয়া আছে p - 6, আর 8p এর মান কত? 4p - 10। কোশ্চেন পড়লে তাই আছে, ভাগশেষ যদি r1 ও r2 হয়। আবার প্রদত্ত আছে, আবার প্রদত্ত আছে 2r1 প্লাস r2, এটা সমান 6 দেওয়া আছে। তাহলে 2 ইন্টু r1 মানে p মাইনাস 6, r2 মানে 4p মাইনাস 10, এটা 6 বন্ধনীতে লিখি 2p মাইনাস 12 প্লাস 4p মাইনাস 10 ইকুয়াল টু 6, 2p আর 4p মিলে কত? 6p, 6p মাইনাস এটা 6 22 হবে না? 12 আর 10 এ 22 মাইনাস ওদিকে চলে গেল প্লাস হয়ে, এটা 28। উত্তর বার করো, p সমান কত? 28/6, কাটাকুটি করে 2 দিয়ে নিচে 2 দিয়ে কাটে, এটা 3, এটা 14, p এর মান 14/3 আছে। p এর মান, হ্যাঁ p এর মান 14/3, উত্তরটা দেখতে পারলাম। আট নম্বর কোশ্চেনটা করো। 8 নম্বর কি দেওয়া আছে? প্রদত্ত আছে fx সমান কি দেওয়া আছে? a ইন্টু x মাইনাস b বাই a মাইনাস b প্লাস b ইন্টু x মাইনাস a বাই b মাইনাস a, এটা সম্পর্কটা দেওয়া আছে। হলে দেখায় যে fa প্লাস fb সমান fa প্লাস b। কি করে করছি? অতএব fa কি হবে? যেখানে পাবো x ওখানে বসাবো a, যেখানে পাবো x ওখানে বসাবো a প্লাস b ইন্টু a মাইনাস a বাই b মাইনাস a। এখানে কি দেখতে পাচ্ছি? এখানে নিচে a মাইনাস b, উপরে মানে কেটে 1, তাহলে f a সমান এখানে থাকলো a, আর এখানে কত থাকবে? b ইন্টু 0 না, a থেকে বিয়োগ করলে কত হয়? 0। এটা a প্লাস 0 বাই b মাইনাস a, 0 কে যাই দিয়ে ভাগ করব, ফল কত দাঁড়াবে? 0। তাহলে শুধু a হলো, f এর মান কত? a। রজত বলো fb সমান কত লিখবো? fb, চলো আওয়াজ। রজত মনে গেছে নাকি এটা? হ্যাঁ, যেখানে পাবো x ওখানে বসাবো b, মনে গেছে নাকি? কথা বল। আরে যেখানে পাবি x ওখানে বসাবি b, এই তো ব্যাপার। তাহলে এখানে x এর কাছে বসালাম প্লাস b ইনটু b মাইনাস a, আর নিচে কত? b মাইনাস a, এই b মাইনাস a কেটে 1, fb সমান এখানে কত হবে? a মাইনাস b মাইনাস 0, একবার 0 লিখি এর মতই প্লাস b। অতএব fb কত বের হলো? fb টা b, fa টা a, fb টা b, এটা বক্স রেখে দেই। আবার f a প্লাস b সায়ন্তনী, f a প্লাস b কি হবে? যেখানে পাবো x ওখানে বসাবো মনের সুখে a প্লাস b,
যেখানে পাবো এক্স ওখানে অবশ্য মনের সুখে এ প্লাস বি, তাহলে এ ইন্টু এ প্লাস বি মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস এ বাই বি মাইনাস এ, এটাই তো হবে। এবার এখানে এই মাইনাস বি প্লাস বি কেটে যাবে, এটা মাইনাস এ প্লাস এ কেটে যাবে, তাহলে এফ এ প্লাস বি, এটা কত হবে এ স্কোয়ার বাই এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার বাই বি মাইনাস এ, আমি নিচে একটা মাইনাস কমন নিয়ে এরকম ভাবে লিখি এ মাইনাস বি লিখি, নিচেটাকে বি মাইনাস এ না লিখে এ মাইনাস বি করলাম, মানে মাইনাস দিয়ে গুণ করলে এটি তো পেয়ে যাবো, এটাকে মাইনাস এ দিয়ে মাইনাস এ প্লাস বি হয়ে যাবে না। আচ্ছা এরকম লিখলাম কেন, এখানে এ মাইনাস ছিল, এখানে এ মাইনাস এ তৈরি করেছি, এ মাইনাস বি তৈরি করেছি, তাহলে এফ এ প্লাস বি এটা সমান দাঁড়ালো এ স্কোয়ার বাই এ মাইনাস বি মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি, কেন এই মাইনাস আর এই প্লাসে কাটলে পরে প্লাস মাইনাসে মাইনাস হবে, এটা বুঝলাম। তাতে কি লাভ হলো, একটা ভগ্নাংশের বিয়োগ হচ্ছে যার হর সমান, এটা একটা ভগ্নাংশের বিয়োগ যার হর সমান, তাহলে ভগ্নাংশের যোগ বা বিয়োগের সময় হর যদি সমান থাকে তাহলে লবগুলির যোগ থাকলে যোগ হবে, বিয়োগ থাকলে বিয়োগ হবে। সৌভিক সরকার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে কি করা যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে কি করা যাবে, কেন করব, কি করা যাবে, কি সূত্র, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, তাহলে লাভটা কিছু হবে, কাটাকুটি যাবে, এটা কেটে ছোট হয়ে যাবে, ঠিক এ মাইনাস বি কেটে গেল, তাহলে এফ এ প্লাস বি এটার মান বেরোলো কত এ প্লাস বি, এফ এ প্লাস বি সমান এই যে এ এর বদলে কত লেখা যাবে, এই যে এইখানে এর বদলে কত এফ এ লেখা যাবে, আবার এখানে দেখ বি এর বদলে এফ বি, এটাই তো প্রমাণ করতে বলেছিল, এটাই প্রমাণ করতে বলেছিল না, প্রমাণিত হয়ে গেল, বুঝলাম, পরীক্ষায় আসে। এবার আমরা 9 নম্বর কোশ্চেনটার কাছে যাই। 9 নম্বর কি দেওয়া আছে, প্রদত্ত আছে, প্রত্যেকে কোশ্চেন করবে, অঙ্ক করা শুরু করার আগে কোশ্চেনটা একবার দুবার করে পড়ে নেবে। প্রদত্ত আছে fx সমান ax প্লাস b, এটা দেওয়া আছে, f0 সমান 3, f2 সমান 5 হলে a আর b এর মান কত, f0 যখন বসাবো x এর জায়গায় 0 বসালাম, তাহলে ডান দিকেও x এর জায়গায় 0 বসাবো, ডান দিকে বসালাম, তাহলে f0 সমান 0 প্লাস b, তাহলে f0 এর মানটা কত হচ্ছে b, প্রশ্নানুসারে f0 কত দেওয়া আছে, f0 সমান 3 দেওয়া আছে, প্রশ্নানুসারে 3 সমান b হয়ে যাবে, f0 এর মানটা 3 দেওয়া আছে, তাই এখানে লিখে দিই 3 সমান b, কেন যেহেতু f0 সমান 3, এটা বেশি ভালো হবে, এটা লিখতে হবে না, f0 এর মান 3 কোশ্চেনে দেওয়া আছে, তাহলে b এর মানটা বেরিয়ে গেল। আবার তোমার f1 এর মান 1 আছে, f1 x এর জায়গায় 1 বসালাম, ডান দিকেও কি করব x এর জায়গায় 1 বসাবো, f1, তাহলে f1 সে কত নম্বর কাজ এটা f1 10 এ চলে গেলে, ও f2 না, f2 সমান 5 আছে, 2 f2 করতে হবে, f2 তাহলে এখানে 2 বসালাম, এখানে 2 বসাতে হবে, এটা 2a, আর b এর মান কত 3 পেয়ে গেছি, b এর মান 3 একবার, এবার f2 এর জায়গায় কত দেওয়া আছে, f2 মানে 5 দেওয়া আছে, তাহলে 5 সমান 2a প্লাস 3, যেহেতু f2 সমান 5, কোশ্চেনের সঙ্গে মিলেছে ঘটনাগুলো, এই তিনটা বাদিকে নিয়ে আসবো, 5 মাইনাস 3 সমান
2a 2 সমান 2a 2/2 2 কে কেটে যাবে 1 1 সমান a এর মান হচ্ছে 1 তাহলে a এর মান পেয়ে গেলাম b এর মান পেয়ে গেলাম অঙ্কটাই হয়ে গেছে 10 নম্বর অঙ্ক প্রদত্ত আছে fx সমান ax স্কয়ার প্লাস bx প্লাস c f0 সমান 2 আছে f0 তাহলে x এর জায়গায় 0 বসালাম ডান দিকে কি করব x এর জায়গায় 0 বসাবো b into 0 plus c f0 এখানে 0 প্লাস c f0 এর মান কত আছে আমাদের কোশ্চেনে 2 দেওয়া আছে তাহলে 2 সমান c কেন যেহেতু f0 সমান 2 এটা c এর মান পেয়ে গেলাম এবার f1 সমান 1 আছে f1 x এর জায়গায় 1 বসালাম a into 1x স্কয়ার b into 1 plus c f1 সমান এটা a প্লাস b প্লাস c c এর জায়গায় 2 বসাই কারণ অলরেডি এই যে c সমান 2 বের করা আছে আর f1 মানে কত 1 সমান a প্লাস b প্লাস 2 কেন করলাম যেহেতু f1 সমান কত 1 এখান থেকে আমি কি পেলাম এই দুটা যদি বাদিকে নিয়ে আসি মাইনাস হয়ে আসবে তাহলে -1 সমান a প্লাস b এটা বার করে থেকে 1 নম্বর সমীকরণ হিসেবে ঘোষণা করলাম আবার কি f4 সমান 6 f4 তাহলে আবার কোথায় চলে গেলে হ্যাঁ আবার কোথায় চলে গেলে f4 সমান এটাই করছি তো 10 নম্বরটা তো হ্যাঁ 9টা হয়ে গেল 9 এর মধ্যে আগে হয়ে গেল 9টা হয়ে গেল 9টা হয়ে গেছে আচ্ছা স্যার কোন ঠিক আছে b into 4 plus 6 f4 এটা কত 16a প্লাস 4b আর c এর মান তো আমার কত 2 বেরিয়েছিল বেশ f4 এর মান কত আছে f4 এর মান 6 সমান 16a প্লাস 4b প্লাস 2 কেন যেহেতু f4 সমান 6 কোশ্চেনে দেওয়া আছে এই দুটাকে বাদিকে নিয়ে আসি তাহলে 4 সমান 16a প্লাস 4b প্রত্যেককে 4 দিয়ে ভাগ করে দেই 1 সমান 4a প্লাস b এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম দেখো -1 সমান a প্লাস b কোথা থেকে পাচ্ছি 1 নং থেকে এই যে 1 নম্বরে আছে যদি এটা বিয়োগ করে দেওয়া যায় কি করব বিয়োগ করলে চিহ্ন বদল করতে হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে এখানে প্লাস এ ছিল মাইনাস হয়ে যাবে প্লাস ছিল মাইনাস চিহ্ন বদল করলে বিটা কেটে যাবে উপরে প্লাস বদল করার পরে বদলানোর চিহ্নটা দেবো 1 এর 2 হয়ে যাবে বদল করার পরে বদল করার চিহ্ন 4 থেকে 1 বিয়োগ করলে 3 তাহলে 2/3 এটা সমান কত a এর মানটা হচ্ছে 2/3 এক নম্বর সমীকরণে বসিয়ে দেই 1 নং এ a সমান উত্তর দেখো 2/3 বসিয়ে পাই কোথায় 1 নম্বর এখানে -1 সমান a মানে 2/3 উত্তর দেখতে বলেছিলাম এটাকে দেখলে -1 মাইনাস 2/3 সমান b 3 লসাগু হবে 3 1 কে 3 -3 -2 -5/3 এটা হলো b এর মান তাহলে আমার কি বের হলো a সমান বের হলো 2/3 b সমান হচ্ছে -5/3 c সমান 2 বেরিয়েছিল না মিলেছে হ্যাঁ আচ্ছা ফোনটা পড়ে যাবে পাগলা হয়ে গেছে
এগারো দাগের কোশ্চেন, হ্যাঁ? নিচের কোনটি এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা? নিচের কোনটি এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা? এখানে তো এক চল বিশিষ্ট বহুপদী, সি নম্বর যেটা আছে দেখো 11 সি, সিটা কত আছে? √2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস √3 ইন্টু এক্স প্লাস 6। এটা উত্তর হবে। এত হলো এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, বাকিগুলো নয়। ডিতে দ্বিচল আছে, দুটো চল রাশি আছে, এক্স ওয়াই আছে, আর এ বি যেটা আছে ওটা তো বহুপদী সংখ্যামালাই নয়। এ আর বি যেটা আছে ওটা বহুপদী সংখ্যামালা নয়। আর বহুপদী সংখ্যামালা থাকতে হলে কি হবে? চল সংখ্যার অখণ্ড ঘাত হতে হবে। 2 নম্বর 11 এটা এখন C1 হয়ে গেছে, এটা সি একের 2 নম্বর 11 2 নম্বর। নিচের কোনটি বহুপদী সংখ্যামালা? নিচের কোনটি বহুপদী সংখ্যা? সমস্যা কিছু হচ্ছে? কোশ্চেন করো কোনটা বহুপদী সংখ্যামালা হবে। এই a মাইনাস এক্স মাইনাস ওয়ানটা হবে, এক্স মাইনাস ওয়ানটা বহুপদী সংখ্যামালা, বাকি কোনটা নয়। এটা হচ্ছে বহুপদী সংখ্যামালা, বুঝিয়েছিলাম আগের দিন। বেশ, পরেরগুলো হবে না, হবে না। 3 নম্বর 11 সি কি আছে? নিচের কোনটি রৈখিক বহুপদী সংখ্যামালা? কোনটা হবে? এটা বি, বিটা হবে। x প্লাস 1টা রৈখিক বহুপদী সংখ্যামালা, x প্লাস 1টা রৈখিক বহুপদী সংখ্যামালা। কারণ যে বহুপদী সংখ্যামালা চল সংখ্যার সর্বোচ্চ ঘাত 1 হবে, যে বহুপদী সংখ্যামালার চল সংখ্যার সর্বোচ্চ ঘাত 1 সেটা হচ্ছে রৈখিক, মানে এক চল বিশিষ্ট এক ঘাত চলরাশির সর্বোচ্চ ঘাত 1 থাকবে। এখানে সর্বোচ্চ ঘাত এখানে 1 আছে, এই যে 1, এটা হচ্ছে 11 4 নম্বর। নিচের কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? কে পারবে? নিচের কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? কে পারবে? কেউ নেই। ডিটা হবে। হ্যাঁ, কি সব বড় পদার্থের পড়াচ্ছে আমি, হ্যাঁ? এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এটা যে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, অন্যগুলো হবে না। বিটা হচ্ছে ত্রিঘাত, সিটা আছে ত্রিঘাত, কি পাওয়ারে 3 আছে। 11 দাগের 5 নম্বর √3 বহুপদী সংখ্যামালার মাত্রা কত? √3 বহুপদী সংখ্যামালার মাত্রা ডি, 0 হবে। 0 হবে কেন? √3 মানে কি? 3 √3 ইন্টু 1, √3 ইন্টু x টু দি পাওয়ার 0। হ্যাঁ, তাহলে মাত্রাটা কত হচ্ছে? 0। দুইটাই ব্র্যাকেটে আছে। চলো আসবো আগের কথাটায়। আগের কথা বলতে 103 পাতায় পেজ নাম্বার 103, পেজ নাম্বার 103। যেমন এগুলো তোমাদের 1 নম্বর অঙ্ক যেমন আছে fx দেওয়া আছে, প্রদত্ত আছে fx সমান কত দেওয়া আছে? x স্কয়ার প্লাস 9x মাইনাস 6 বলে f0 কত? f0 মানে কি? যেখানে পাবো x ওখানে বসাবো 0, যেখানে পাবো x ওখানে বসাবো 0। f0 শূন্য স্কয়ার মানে 0, 0 মাইনাস 6, উত্তর হচ্ছে -6। এটাই উত্তর। পরেরগুলো একই রকম নিজেরা করে নিবি। 3 দাগের অঙ্কে চলে আসি। নিচের বিবৃতিগুলি যাচাই করি। px সমান px এটা সমান x মাইনাস 1, বহুপদী সংখ্যামালা 0 1। আচ্ছা,
এই বহুপদী সংখ্যামালা শূন্যমান। বহুপদী সংখ্যামালার মান শূন্য হবে যদি কি হয়, x মাইনাস ওয়ান সমান শূন্য হয়। x মাইনাস ওয়ান এই যে অংশটা আছে যদি শূন্য হয়, তার মানে x সমান ওয়ান হয়। বহুপদী সংখ্যামালার শূন্য হবে কখন? যখন এই অংশটা যদি শূন্য হয়। এই অংশটা শূন্য মানে কি x এর মান ওয়ান। তাহলে লিখব যে বহুপদী সংখ্যামালার শূন্য ওয়ান, সত্য এটা। অতএব px সমান x মাইনাস ওয়ান বহুপদী সংখ্যামালার শূন্য ওয়ান, এটা কি হবে? ট্রু, সত্য। এখানে x এর জায়গায় 1 বসাবো, বোঝা যাচ্ছিল 1 থেকে 1 বিয়োগ হয়ে 0 হয়ে যাবে। 3 এর দাগের 2 নম্বর, px সমান কত? 3 মাইনাস x। বহুপদী সংখ্যামালা শূন্য 3, এটা সত্য। এখানেও সত্য। দেখো যদি এখানে x এর জায়গায় 3 বসাই, 3 মাইনাস 3 শূন্য হয়ে যাবে, হবে না? 3 এর দাগে 3 নম্বর, 5x px সমান দেওয়া আছে 5x প্লাস 1। এই বহুপদী সংখ্যামালার শূন্য মাইনাস 1/5, এটাও সত্য। যদি এখানে x এর জায়গায় তুই মাইনাস 1/5 বসা, 5 ইন্টু মাইনাস 1/5 প্লাস 1, এটা 1 5 কেটে যাবে, মাইনাস 1 প্লাস 1 শূন্য হয়ে যাবে। এটা করে না দেখানো হবে না, অবজেক্টিভ 1 নম্বরের অঙ্ক। 3 এর দাগের 4 নম্বর, px ইকুয়াল টু কত? x স্কয়ার মাইনাস 9। বহুপদী সংখ্যামালার শূন্য দ্বারা 3 আর মাইনাস 3। এই বহুপদী সংখ্যামালার মান শূন্য হবে যদি x স্কয়ার মাইনাস 9 সমান শূন্য হয়। তার মানে x স্কয়ার মাইনাস 3 এর স্কয়ার সমান শূন্য হয়। x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 সমান শূন্য হয়। এবার হয় x প্লাস 3 সমান শূন্য, সেখান থেকে x এর মান মাইনাস 3 হবে, অথবা x মাইনাস 3 সমান শূন্য, x এর মান 3 হবে। তাহলে আমার যেটা ছিল এটা সত্য হবে। বহুপদী সংখ্যামালা যে ছিল এটা কি সত্য, 3 আর মাইনাস 3 ঠিকই আছে। পরের অঙ্কটা 3 এর দাগের 5 নম্বর, এই বহুপদী সংখ্যামালার মান এটাও সত্যই দেখাচ্ছে এখানে। দেখো x এর জায়গায় যদি শূন্য বসাও, px টা শূন্য হয়ে যাবে। আবার যদি 5 বসাই তাহলে কি হবে? 25 মাইনাস 25 হয়ে যাচ্ছে না? হ্যাঁ। 2 এর দাগের 6 নম্বর, px ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8। বহুপদী সংখ্যামালার শূন্য দ্বয় 4 আর মাইনাস 2। বহুপদী সংখ্যামালার মান আবার এসব কি হচ্ছে? শূন্য হবে। শূন্য হবে কখন? শূন্য হবে যদি x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8 সমান শূন্য হয়। এবার মধ্যপদ বিশ্লেষণ করব, মাইনাস 4x প্লাস 2x মাইনাস 8। মাইনাস 8 কে মাইনাস 4 আর প্লাস দিয়ে ভাঙলাম, x কমন নেই, x মাইনাস 4, 2 কমন নেব, x মাইনাস 4 আর এখানে x প্লাস 2 আছে।
তাহলে হয় x মাইনাস 4 সমান 0, x এর মান হচ্ছে 4, অথবা x প্লাস 2 সমান 0, x এর মান কত মাইনাস 2। এটাই দেওয়া আছে সত্য। 4 এর জায়গায় আমরা বলে চলে আসি বহুপদী সংখ্যামালার শূন্য নির্ণয় করি। fx সমান 2 মাইনাস x। এই বহুপদী সংখ্যামালার মান শূন্য হবে যদি কি হয় 2 মাইনাস x সমান শূন্য হয়। তার মানে 2 সমান x, x এর মান 2, এটাই অ্যানসার। বহুপদী সংখ্যামালার শূন্য হিসাব করি, x এর মান 2 হলে হয়ে যাবে। 4 নম্বরটা যদি করি fx সমান 6 মাইনাস 2x। এই বহুপদী সংখ্যামালার মান শূন্য হবে যদি কি হবে 6 মাইনাস 2x সমান শূন্য হয়। 6 সমান 2x হয়, তার মানে 6/2 সমান x, x এর মান হবে 3। এরকম ভাবে অঙ্কগুলো করতে হয়। এবার আমরা গুণনীয়ক উপপাদ্য করব। গুণনীয়ক উপপাদ্য, গুণনীয়ক উপপাদ্য যার বিবৃতিটা করে নেব। বিবৃতি fx বহুপদী সংখ্যামালার x মাইনাস a একটি উৎপাদক বা গুণনীয়ক হবে। যদি f a সমান 0 হয়। মুখস্থ করব। fx বহুপদী সংখ্যামালার x মাইনাস a একটি উৎপাদক বা গুণনীয়ক হবে যদি f a সমান 0 হয়। বিপরীত ক্রমে কি হবে যদি f a সমান 0 হয়, f a যদি f a মানে ভাগশেষ যদি না থাকে 0 হয়, তবে x মাইনাস a হবে fx বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক। মুখস্থ করব এক্ষুনি। 110 পাতায় চলে আসো। 110 পাতায় নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলির একটি উৎপাদক x প্লাস 1 হবে হিসাব করি। তো 2x cube plus 3x square minus 1 বহুপদী সংখ্যামালার x plus 1 x minus or minus 1 একটি উৎপাদক হবে যদি 3 into minus 1 এর হোল কিউব 3 into minus 1 এর হোল স্কয়ার minus 1 সমান 0 হয়। এই অংশটা কি? এই অংশটা হচ্ছে f a সমান 0 হয়।
তো সরল করলে কত 2 ইনটু -1 এর কি মানে -1, 3 ইনটু +1 -1 সমান 0, -2 +3 -1 -3 +3 0 সমান 0 হবে। তার মানে কি অতএব 2x³ + 3x² -1 বহুপদী সংখ্যামালার x + 1 একটি উৎপাদক। এত একটা উৎপাদক হচ্ছে, এটা একটা নিয়মে করলাম। বিকল্প পদ্ধতি কি? যেমন বিবৃতিটা আছে সেই অনুসারে করব। ধরি fx সমান হচ্ছে 2x³ + 3x² -1। এই যে fx বহুপদী সংখ্যামালা, fx মানে এই যে এটা বহুপদী x - a দিয়ে x - a একটি উৎপাদক হবে, উৎপাদক বা গুণনীয়ক হবে যদি f এর সমান 0 হয়। এই বহুপদী সংখ্যামালার x - a তো করা যাবে না, x + 1 আছে এখানে, x + 1 মানে x - 1 এটা কি করলাম, এই x - a আকারে প্রকাশ করে নিলাম, x - a আকারে প্রকাশ করলাম। বহুপদী সংখ্যামালার এত একটি কি হবে, গুণনীয়ক হবে, গুণনীয়ক বা উৎপাদক হবে, গুণনীয়ক হবে যদি f a 0 হয়। f এ তো করা যাবে না, f - 1 সমান 0 হয়। তাহলে এই যে fx টা আছে, যেখানে পাবো x ওখানে বসাবো কত, -1। তাহলে এখানে বসাই 2 ইনটু -1 এর কিউব, 3 ইনটু -1 এর স্কয়ার -1 ইকুয়াল টু 0। 2 -1 এর হোল কিউব মানে -1 হবে, তিনটা -1 গুণ করলে -1 হয়। 3 ইনটু +1 -1 ইকুয়াল টু 0। এটা -2 + 3 -1 ইকুয়াল টু 0, মানে 3 - 3 হয়ে যাচ্ছে। তাহলে 0 সমান 0। তাহলে কি দাঁড়াচ্ছে, যদি f of -1 সমান 0 হয়, এখন f - 1 এখানটা বসাবো, যেখানে পাচ্ছি x ওখানে -1 বসাবো, f - 1 2 ইনটু -1 এর হোল কিউব, 3 ইনটু -1 এর হোল স্কয়ার -1, 2 ইনটু -1 প্লাস 3 ইনটু +1 -1, -2 প্লাস 3 -1, -3 প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে f -1 এটা কত বেরোলো, 0। তার মানে f এটা 0 বেরোলো। f -1 0 মানে কি f এ 0 বেরিয়েছে। অতএব আমরা কি বলবো, এই 2x³ + 3x² -1 এই বহুপদী সংখ্যামালার x + 1 একটি উৎপাদক। এই আগের নিয়মে করলে হবে, এটার ভাবে করলেও হবে, মানে ভাগশেষটা 0 দেখাতে হবে। এখানে এই অংশটাতে f এটাকে 0 দেখাতে হবে, দুটোর যে কোনোটা নিয়মই চলবে।
এবার আমরা একের দাগের 2 নম্বরটা করে কথা হবে। একের দাগের 2 নম্বর, এখানে নিচে বহুপদী সংখ্যামালাগুলো ওই যে x+1 উৎপাদক হবে কিনা বের করতে বলেছে। ধরি fx সমান কত হচ্ছে x⁴ প্লাস x³ মাইনাস x² প্লাস 4x প্লাস 5। এই বহুপদী সংখ্যামালার আমার সংখ্যা করে নেবে সংখ্যামালার x+1 মানে x মাইনাস অফ -1 কোশ্চেনে আছে এই বহুপদী সংখ্যামালার x+1 একটি উৎপাদক কিনা বলতে হবে। তাহলে fx বহুপদী সংখ্যামালাটির x+1 মানে x মাইনাস অফ -1 একটি উৎপাদক হবে যদি কি হয় f-1 সমান 0 হয়। f-1 যদি 0 হয় অর্থাৎ ভাগশেষ না থাকে, তাহলে এখন f-1 কি করে বার করব? যেখানে পাবো x ওখানে বসাবো -1, তাহলে -1 টু দি পাওয়ার 4 প্লাস -1 এর হোল কিউব মাইনাস 1 এর হোল স্কয়ার 4 ইনটু -1 প্লাস 5 -1 টু দি পাওয়ার 4 -1 কে -1 দিয়ে 4 বার গুণ করতে হবে। -1 -1 -1 দুটো -1 এ গুণ করলে +1 হয়, আবার দুটো -1 এ গুণ করলে +1 হয়, প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে এখানে +1 হয়ে যাবে। আর -1 এর হোল কিউব মানে -1 হবে, -1 এর হোল কিউব মানে +1, তাহলে এখানে এই মাইনাসটা মাইনাস থাকবে, -4 প্লাস 5। কি দেখতে পাচ্ছি এখানে +1 আর এখানে +5 আর এখানে +1 +6, -1 -1 -1 -6, তাহলে 0 হয়ে যাচ্ছে। তো তাহলে f-1 কত হচ্ছে? f-1 0। অতএব আমরা বলবো মানে x⁴ প্লাস x³ মাইনাস x² প্লাস 4x প্লাস 5 বহুপদী সংখ্যামালার x+1 একটি উৎপাদক। বুঝেছি? এবারে আমরা এই 2 এর জায়গায় একটা আমরা করি। 2 এর জায়গায় দেখো গুণনীয় উপপাদ্য ব্যবহার করে বহুপদী সংখ্যামালাগুলি fx এর উৎপাদক fx এর একটি উৎপাদক gs কিনা বলতে বলছে। fx দেওয়া আছে কত? x⁴ মাইনাস x² মাইনাস 12। এই বহুপদী সংখ্যামালাটার gx মানে x+2, এটা এই x+2 টা এর উৎপাদক কিনা বলতে বলেছে। এখানে অতিরিক্ত এখানে gx দিয়ে ব্যাপারটাকে জটিল করে দিয়েছে। এই মানে এই বহুপদী সংখ্যামালার x+2 গুণ উৎপাদক বা গুণনীয়ক কিনা বলতে বলেছে। তাহলে fx বহুপদী সংখ্যামালার মালাটি এখানে বহুপদী সংখ্যামালা বলতে এই অংশের কথা বলা হচ্ছে। মালাটি gx মানে x+2 সমান x মাইনাস অফ -2 গুণনীয়ক
গুণনীয়ক বা উৎপাদক হবে যদি কি হয় f-2 সমান 0 হয়, f-2 শূন্য হয়। এখানে a এর মান -2 আছে, তাহলে f-2 এখন f-2 f-2 যেখানে পাবো x ওখানে বসো -2, -2 এর হোল টু দি পাওয়ার 4, -2 হোল স্কয়ার -12 সমস্যা আছে। -2 হোল টু দি পাওয়ার 4 মানে +16 হবে, মাইনাস এটা +4 -12 16 -16 শূন্য হয়ে গেল, f-2 শূন্য। কি পেলাম f-2 শূন্য। অতএব লিখব fx বহুপদী সংখ্যামালার gx হলো উৎপাদক, gx মানে ওই gx মানে x+2 হলো উৎপাদক। বুঝেছি?